হওয়ার সাথে সাথে গেজেট আকারে প্রকাশ করবেন, অন্যথায় সারা বাংলাদেশে আগুনের লেলিহান খেলা চলবে। প্রিয় উপস্থিতি, আমি অনুরোধ করব, যারা নির্বাচন নিয়ে মাঠে যাচ্ছেন, রাজনৈতিক দল, আমরা রাজনীতিক করি না, আমরা সরকারের উন্নয়নের কাজ করি। আমি অনুরোধ করব, তারেক জিয়া আপনার সুস্পষ্ট বিবৃতির আমি মনে করব জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আপনার সুস্পষ্ট এক দফার দাবির উপরে বক্তব্য আসা উচিত। আমি এনসিপির সভাপতিকে দৃষ্টি আকর্ষণ করব, ওরা যেসব স্পষ্ট ঘোষণার পক্ষে আপনাদের মত প্রকাশ করেন, অন্যথায় এই 22 লক্ষের সাথে 3 কোটি ভোটার যুক্ত আছে। আমরা পরিবার নিয়ে এই 3 কোটি ভোটার ভোট কেন্দ্রে নাও যেতে পারে। অনতি বিলম্বে আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে যাচ্ছে, আপনি আপনার সততা দিয়ে, আপনার সিনসিয়ারিটি দিয়ে, আপনার নৈতিকতা দিয়ে বিগত বছরগুলোর ব্রিটিশ সরকারের সৃষ্ট সেই আমাদের বৈষম্য নিরসন করে বাংলাদেশের বুকে এদেরকে, এদের মুখে এদের সকল সকল সমস্যা সমাধান করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আমরা যারা সুন্দর মানসিকতা নিয়ে ভোট গ্রহণ করতে পারে, ভোট দিতে পারে, গণতান্ত্রিক ধারায় সরকার গঠন হবে, সেই সরকারের নিয়ে আমরা দেশ উন্নয়নের কাজে কাজ করতে পারি। আমরা আরো জানাতে চাই, যদি 21 তারিখ রিপোর্ট পাওয়ার পরে ওই 21 তারিখ ওই আমলাদের কোন হাতের ছোঁয়া দিয়ে যদি কোন করে বিভ্রান্ত করে কোন রিপোর্ট প্রকাশ করা হয়, সেই রিপোর্ট সাথে সাথে প্রত্যাখ্যান করা হবে ওয়ারিস্ট ফোরের দাবিতে। এবং আমরা 12 গ্রেডের ভিত্তিতে, 12 দফের ভিত্তিতে, সর্বনিম্ন প্রতিবন্ধকের ভিত্তিতে 21 তারিখের ঘোষণা আমরা চাই। অন্যথায় সারা বাংলাদেশ আগুনের লেলিহান নিয়ে আমরা প্রস্তুত আছি। আপনাদেরকে আমরা সাবধান করে দিলাম, হুঁশিয়ার করে দিলাম। সরকারের পক্ষে সকল বিভ্রান্তকারীদেরকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।